আসসালামু আলাইকুম। আজকে জেনারেল অ্যানাটমি অফ দ্য নার্ভাস সিস্টেমের থার্ড ভিডিও। এই ভিডিওটাকে আমি দুই ভাগে ভাগ করেছি, পার্ট এ অ্যান্ড পার্ট বি। পার্ট এতে আছে পেরিফেরাল নার্ভের টাইপ, স্ট্রাকচারাল অর্গানাইজেশন, ক্লাসিফিকেশন অফ পেরিফেরাল নার্ভ অ্যাকর্ডিং টু দ্য ফাংশন অ্যান্ড ডেসক্রিপশন অফ দ্য ফাংশনাল কম্পোনেন্ট। পেরিফেরাল নার্ভ বলতে আমরা বুঝি কালেকশন অফ নার্ভ ফাইবার আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে নার্ভ ফাইবার জিনিসটা কি? নার্ভ ফাইবার এক্সন। এই এক্সনটা যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে থাকে তখন আমরা তাকে ট্র্যাক্ট বলি। যখনই এক্সনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বেরিয়ে যায় তখনই তার নামটা চেঞ্জ হয়ে যায়, তখন আমরা তাকে বলি পেরিফেরাল নার্ভ। তাহলে ট্র্যাক্ট এবং পেরিফেরাল নার্ভ দুটোই কিন্তু নিউরনের এক্সন। এখন আমরা দেখি যে কী কী ধরনের পেরিফেরাল নার্ভ আছে। পেরিফেরাল নার্ভ দুই ধরনের আছে, ক্রানিয়াল নার্ভস আছে 12 পেয়ার্স অ্যান্ড স্পাইনাল নার্ভ আছে 31 পেয়ার্স। আর অটোনমিক নার্ভ বলেও কিছু নার্ভস আছে। এখন স্ট্রাকচারাল অর্গানাইজেশন একটা পেরিফেরাল নার্ভ যদি আমি ক্রসলি কাটি তাহলে আমি তিনটা জিনিস দেখতে পাই, যে পুরো পেরিফেরাল নার্ভটা, সেই নার্ভের ভিতরে নার্ভ বান্ডেল এবং একটা নার্ভ বান্ডেলের ভিতরে নার্ভ ফাইবার। তাহলে আমরা দেখি যে একটা নার্ভ ফাইবার, আসলে একটু আগে আমি বলেছি নার্ভ ফাইবার মানে এক্সন, কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেমে শুধু এক্সন না, তার সাথে আরও কিছু জিনিস যোগ করতে হবে নার্ভ ফাইবার বলার জন্য। মেইন স্ট্রাকচার এক্সন, এটা ঠিক আছে। তাহলে আমরা দেখি যে একটা ক্রস সেকশন যদি আমরা করি, এই পুরো হলো ট্রাঙ্ক অফ দ্য পেরিফেরাল নার্ভ, এবং কাটার পরে আমরা দেখলাম যে ভিতরে কিছু বান্ডল আছে, নার্ভ বান্ডল আছে, এবং একটা নার্ভ বান্ডলের ভিতরে আমি দেখতে পাচ্ছি যে একটা এক্সন, তারপরে যে অংশটা আছে সেটা হলো মায়োলিনেশন, যেটা সোয়ান সেল দিয়ে হচ্ছে, এবং তার চারিদিকে আরেকটা কানেক্টিভ টিস্যু কোট থাকে যেটার নাম হলো এন্ডোনিউরিয়াম। তাহলে একটা নার্ভ ফাইবার বলতে শুধু এক্সন আমরা বলবো না, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আমরা বলবো এক্সন, মায়োলিনেশন, এন্ডোনিউরিয়াম। এখন আমরা হিস্টোলজিক্যাল ইমেজ যদি দেখি তাহলে এই যে একটা ছোট একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এটা হলো একটা নার্ভ ফাইবার। ভিতরে যে পিঙ্ক কালার সার্কুলার এরিয়া, এটা হলো এক্সন। আমরা জানি এক্সন একটা সাইটোপ্লাজমিক প্রসেস, সাইটোপ্লাজমিক কালার যেহেতু পিঙ্ক, এক্সনের কালারও পিঙ্ক। স্টুডেন্টরা অনেক সময় এটাকে নিউক্লিয়াস এবং এই চারিদিকের হোয়াইট এরিয়াকে সাইটোপ্লাজম অ্যান্ড আউটার পিঙ্কটাকে সেল বাউন্ডারি হিসাবে গণ্য করে এবং এটাকে একটা সেল বলে ভুল করে। বেশিরভাগই পেরিফেরাল নার্ভের স্লাইড স্টুডেন্টরা গ্ল্যান্ড লেখে, যে কোনো একটা গ্ল্যান্ডের নাম দিয়ে ওইটা আইডেন্টিফাই করে, কিন্তু একটু লক্ষ্য করলে দেখবে যে এই যে ভিতরে যেটা তোমরা নিউক্লিয়াস বলছো সেটার কালার কিন্তু পিঙ্ক, আর চারিদিকের হোয়াইট যে এরিয়াটা, এটা বুঝিয়েছে মায়োলিনেশন। তোমরা জানো যে মায়োলিনেশন মানে হলো, মায়োলিনেশন হয় হলো সেল মেমব্রেনের ফ্যাটি লেয়ার দিয়ে। সো ডিউরিং histological slide preparation, fat always wash out, so leave a empty white area. আর সারাউন্ডিং যে এরিয়াটা থাকছে সেটা হলো এন্ডোনিউরিয়াম। এছাড়াও এখানে আমরা সোয়ান সেলের নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি, এবং এই পিঙ্ক এরিয়াতে শুধু এন্ডোনিউরিয়ামই নাই, সোয়ান সেলের নিউক্লিয়েটেড অ্যান্ড সাইটোপ্লাজমিক পোর্শনটা আছে, যেটাকে আমরা নিউরোলেমা শীত বলা হয়। তাহলে খুব পারফেক্টলি যদি বলা হয় তাহলে এই যে ছোট্ট নার্ভ ফাইবারের মধ্যে কি কি আছে? এক্সন, মায়োলিনেশন, নিউরোলেমাল শীত, যেটা হলো সোয়ান সেলের একটা পার্ট, আর তার চারিদিকে এন্ডোনিউরিয়াম, যেটা একটা কানেক্টিভ টিস্যু কোটিং। তাহলে এই হলো একটা নার্ভ ফাইবারের স্ট্রাকচার, এবং এই কালেকশন অফ নার্ভ ফাইবার আরেকটা কানেক্টিভ টিস্যু কোট দিয়ে কভার করা থাকে, যেটার নাম হলো পেরিনিউরিয়াম। সো দিস ইজ পেরিনিউরিয়াম। তাহলে এইটাকে আমরা বলছি নার্ভ বান্ডল, এবং কয়েকটা নার্ভ বান্ডলের চারিদিকে যখন আরেকটা কানেক্টিভ টিস্যু কোট থাকে যার নাম এপিনিউরিয়াম, এই গোটা জিনিসটাকে আমরা বলছি ট্রাঙ্ক অফ দ্য পেরিফেরাল নার্ভ। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফাংশন নার্ভস কিন্তু তিন ধরনের। এফারেন্ট কথাটা যখনই আমরা কোনো নার্ভের সাথে পাবো আমরা বুঝবো এটা সেন্সরি নার্ভ, ইফারেন্ট থাকলে মোটর নার্ভ। আর যখন বোথ অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট থাকবে
তাকে আমরা মিক্স নার্ভ বলা হয়। এখন আসো যে একটা পেরিফেরাল নার্ভের ভিতরে কি কি ধরনের নার্ভ ফাইবার থাকতে পারে। তো সেন্সরি 4 ধরনের সেন্সরি নার্ভ ফাইবার থাকতে পারে অ্যান্ড 3 ধরনের মোটর নার্ভ ফাইবার থাকতে পারে। এবং যখন মিক্স নার্ভ হয়, মিক্স নার্ভে অবশ্যই একটা সেন্সরি নার্ভ কম্পোনেন্ট, একটা মোটর নার্ভ কম্পোনেন্ট থাকবে, একাধিকও থাকতে পারে। এখন সেন্সরি ফাংশনাল কম্পোনেন্ট কী কী? সেন্সরি ফাংশনাল কম্পোনেন্ট হলো 4টা: জেনারেল সোমাটিক এফারেন্ট, জেনারেল ভিসেরাল এফারেন্ট, স্পেশাল সোমাটিক এফারেন্ট অ্যান্ড স্পেশাল ভিসেরাল এফারেন্ট। আবার ওদিকে দেখো, ইফারেন্ট সিস্টেমে 3টা ফাংশনাল কম্পোনেন্ট: জেনারেল সোমাটিক ইফারেন্ট, জেনারেল ভিসেরাল ইফারেন্ট অ্যান্ড স্পেশাল ভিসেরাল ইফারেন্ট। তো এখানে দেখো কিছু টার্মিনোলজি কিন্তু কমন। এই যে জেনারেল, এই যে ইফারেন্ট সিস্টেমেও জেনারেল আছে, তারপরে এই সেন্সরি সিস্টেমেও জেনারেল কথাটা আছে, স্পেশাল কথাটা 2 জায়গাতে আছে, সোমাটিক কথাটা 2 জায়গাতে আছে, ভিসেরাল 2 জায়গাতে আছে। এই টার্মিনোলজিগুলো কিন্তু পুরোপুরি একই অর্থ বহন করে না। সেটাই আমি এখন বলতে যাচ্ছি যে সেন্সরি সিস্টেমে জেনারেল কথাটার মানে কি। সেন্সরি সিস্টেমে জেনারেল কথাটা দিয়ে বোঝাতে চাচ্ছে জেনারেল সেন্সেশন। জেনারেল সেন্সেশন বলতে আমরা যেই সেন্সেশনগুলো বুঝি, টাচ, পেইন, টেম্পারেচার, প্রেশার, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, এই সবগুলাই হলো জেনারেল সেন্সেশন। তাহলে জেনারেল সোমাটিক কেন বলা হচ্ছে? জেনারেল সোমাটিক দিয়ে বোঝাচ্ছে এই সেন্সেশনগুলো যদি স্কিন থেকে এবং বডির সারফেস থেকে আসে, তাহলে আমরা এখানে জেনারেল সোমাটিক টার্মটা ব্যবহার করছি। জেনারেল ভিসেরাল তাহলে মানে কি? যদি এই যে প্রেশার, পেইন এগুলো ইন্টারনাল অর্গান থেকে আসে, তখন আমরা জেনারেল ভিসেরাল টার্মটা ইউজ করি। এখন সেন্সরি সিস্টেমে স্পেশাল কথাটার মানে কি? সেন্সরি সিস্টেমে স্পেশাল মানে হলো স্পেশাল সেন্সেশন। আমাদের স্পেশাল সেন্সেশন কি আছে? ভিশন আছে, হিয়ারিং আছে, ব্যালেন্স আছে, টেস্ট আছে, স্মেল আছে, এই সবগুলোই স্পেশাল সেন্সেশন। এই স্পেশাল সেন্সেশনকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: স্পেশাল সোমাটিক, স্পেশাল ভিসেরাল। কেন এরকম 2 ভাগে ভাগ করা হয়েছে একটু দেখি। স্পেশাল সোমাটিক হলো 3 ধরনের স্পেশাল ফাংশনকে স্পেশাল সোমাটিক বলা হয়, যেমন আই, ইয়ার, ব্যালেন্স। এবং এগুলোর যে সেন্স অর্গানগুলো, সেগুলো আউটার পার্ট অফ দ্য বডিতে থাকছে। স্পেশাল ভিসেরাল কোনগুলো? টেস্ট সেন্সেশন, স্মেল সেন্সেশন। এবং এগুলোর যে সেন্সরি অর্গানগুলো, এগুলো কিন্তু একটু ইন্টারনাল পার্ট অফ দ্য বডিতে থাকে। টাং থাকে ওরাল ক্যাভিটিতে, আর অলফ্যাক্টরি মিউকোসা থাকছে রুফ অফ দ্য নেজাল ক্যাভিটিতে। তাহলে ফাংশনাল কম্পোনেন্ট অফ দ্য সেন্সরি নার্ভ হলো 4টা: জেনারেল সোমাটিক এফারেন্ট, জেনারেল ভিসেরাল এফারেন্ট, স্পেশাল সোমাটিক এফারেন্ট, স্পেশাল ভিসেরাল এফারেন্ট। এখন আসো যে মোটর নার্ভের ক্ষেত্রে ফাংশনাল কম্পোনেন্টগুলো মানে কি। এখানেও কিন্তু জেনারেল আছে। সেন্সরি সিস্টেমে জেনারেল কথাটার মানে ছিল জেনারেল সেন্সেশন, বাট এখানে জেনারেল সোমাটিক এই কথাটার মানে হলো এই পার্টিকুলার নার্ভ ফাইবারটা একটা স্কেলেটাল মাসেলকে ইনারভেট করবে, যেই স্কেলেটাল মাসেলটা ডেভেলপ করছে মেসোডার্ম থেকে বা সোমাইট থেকে। তো বোঝা গেল সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কিন্তু মানে। জেনারেল সোমাটিক সেন্সরিতে একরকম মানে, আর মোটরে আরেক রকম মানে। তাহলে জেনারেল ভিসেরাল মানে কি? জেনারেল ভিসেরাল মানে হলো এই নার্ভ ফাইবারটা ইনভলান্টারি স্ট্রাকচারগুলোকে ইনারভেট করে। ইনভলান্টারি কী কী স্ট্রাকচার আছে বডিতে? কার্ডিয়াক মাসল, স্মুথ মাসল, গ্ল্যান্ড, এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না, এবং এগুলো যেই ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে ইনারভেট হয় সেটার নাম হলো জেনারেল ভিসেরাল ইফারেন্ট। তাহলে স্পেশাল ভিসেরাল ইফারেন্ট কথাটার মানে কি? এই মাসেল ফাইবারটাও একটা স্কেলেটাল মাসেলকে ইনারভেট করে, যদিও এখানে ভিসেরা কথাটা আছে, কিন্তু এটা স্কেলেটাল মাসেলকে
ইনারভেট করে, যেটা ডেভেলপ করে ব্রাঙ্কিয়াল আর্চ থেকে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ স্পেশাল ভিসারাল ইফারেন্ট। সো আমরা যদি ফাংশনাল কম্পোনেন্টকে সামারি করি তাহলে জেনারেল সোমাটিক এফারেন্ট জেনারেল সেন্সেশন ক্যারি করছে, জেনারেল ভিসারাল এফারেন্ট ভিসারাল সেন্সেশন ক্যারি করছে, স্পেশাল সোমাটিক এফারেন্ট ভিশন, ব্যালেন্স, হিয়ারিং, স্পেশাল ভিসারাল এফারেন্ট স্মেল, টেস্ট, জেনারেল সোমাটিক ইফারেন্ট somatic striated nerve muscles, general visceral efferent gland, smooth muscle, cardiac muscle, special visceral efferent branchial arch, striated muscles. আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।